मोहब्बते अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलिहि शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद शादाग़े महशुर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मुहम्मद के गमों है हमारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा है मुहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मुहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्लल्लाहु ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেবগণেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। এরকম একটা মুসিবত, চারিদিকে আবহাওয়া গরম, তার মধ্যে দিয়েও আমাদেরকে আল্লাহ ঐতিহাসিক একটা জায়গা মুজাদ্দেদ জামানের হাতে তৈরি করা। আমরা মুজাদ্দেদ জামানের গুরুত্ব কতটা বুঝি জানি না, তবে ছোট্ট করে বলি, নবী আর আসবে না। নবীদের যে জন্য আল্লাহ পাঠাতেন ওই জন্যই মুজাদ্দেদদের ঘরেই আল্লাহ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের সাথে মুজাদ্দেদদের পার্থক্য একটা, নবীরা নবুয়াত পেয়েছে, মুজাদ্দেদরা নবুয়াত পায়নি। বাকি আল্লাহ সমস্ত রকম মাকাম, দরজা, সম্মান, মর্তবা, ক্ষমতা আল্লাহ মুজাদ্দেদদের ঘরে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়া, শহীদ হওয়া, কুতুব হওয়া, দরবেশ হওয়া এগুলো আলাদা বিষয়, আর মুজাদ্দেদ হওয়াটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। মুজাদ্দেদ আল্লাহ সিলেক্টেড করেন, যেমন নবীদের ঘরে আল্লাহ পছন্দ করে সিলেক্টেড করে পাঠিয়েছেন, মুজাদ্দেদ দিগকেও আল্লাহ সিলেক্টেড করে পাঠান। বাংলার মানুষ আমরা গর্বিত, আওলাদে রসুল, খানদানে রসুল, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের বাংলায় এসেছেন, বাংলার সন্তান তিনি আমাদের। এটা আমাদের সবার জন্য বড় খুশনসিব। এ বাংলার মানুষ কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বরকে এই বাংলার জমিন পায়নি। আমরা পেয়েছি জামানার মুজাদ্দেদকে, এবং তিনার ওসিলা করে পূর্ব ভারতের মানুষ দ্বীন ইসলামের আলো জ্যোতি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আজকে এখানে দেখছেন ঈদগাহ, এই বাংলা জুড়ে মুজাদ্দেদ জামানের ওসিলায় মানুষ মাদ্রাসা পেয়েছে, মসজিদ পেয়েছে, ইসলাম পেয়েছে, দাড়ি পেয়েছে, টুপি পেয়েছে, কোরআন পেয়েছে, রসুলকে চিনেছে মুজাদ্দেদুজ জামান দাদা হুজুরের ওসিলায়। এখন বাপ হাজারো হাজারো সব নতুন নতুন দল মত বেরিয়েছে, মানুষ বিভিন্ন দিকে ভটকে যাচ্ছে, আখরি জামানাতেও ভটকে যাচ্ছে। তবে মনে রাখবেন, আমার রসুল বলেছেন আমার উম্মত দাবিদারদের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। ৭৩ দলেই দাঁড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত থাকবে। এরপরও ৭২টা দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। তাই আপনারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বেশি মনে হয় লাপালাপি না করাটাই ভালো। জিনার ওসিলায় পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছি, আমাদের উচিত মুজাদ্দেদ জামানকে ধরে রাখা। হতে পারে তার কোনো আওলাদ আপনার পছন্দ নাও হতে পারে, কারোর সঙ্গে আপনার মতের এক মিল নাও হতে পারে। আমরা তো কারো মত মানি না, আমরা মত মানি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের। আর তিনার মত বলতে কোরআন ও সুন্নাহ, ইজমা ও কিয়াস, কথা আহলে সুন্নাত আল জামাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পলিথিন জড়িয়ে গেছে তো কথা শুনছেন বাপ জানেরা।
একটু সতর্ক করলাম, কেন আখেরি জামানা তো, যুগে 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 উম্মতের ক্ষতি করার জন্য আর ইসলামের ক্ষতি করার জন্য যুগে যুগে দুই শক্তি উঠে লেগেছে। এক শক্তি হলো অত্যাচারী জালিম শাসক, আর এই অত্যাচারী জালিম শাসক ডাইরেক্ট উম্মতে মুহাম্মাদির ক্ষতি করে পারেনি। আমাদেরকে বোম দিয়ে, গুলি দিয়ে, বন্দুক দিয়ে, কামান দিয়ে, অস্ত্র দিয়ে মেরে 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 জালিমরা হাঁপিয়ে গেছে। আমরা কোটি কোটি মরিছি, তথাপিও মিটাতে আমাদেরকে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রিসার্চ করে দেখেছে এই না মিটানোর কারণটা কি, না মিটার কারণটা কি। কিছুতে একটা রহস্য আছে। যাদেরকে শিক্ষা থেকে পিছিয়ে রাখা হয়েছে, কর্ম থেকে পিছিয়ে রাখা হয়েছে, চাকরি বাকরি থেকে পিছিয়ে রাখা হয়েছে, বিভিন্ন সরকারি ফ্যাসিলিটি থেকে পিছিয়ে রাখা হয়েছে, বিভিন্ন পদ থেকে পিছিয়ে রাখা হয়েছে, সর্বদিকে সুযোগ সুবিধা থেকে পিছিয়ে রাখার পরও তারপরে চতুর্দিকে যুগ যুগ ধরে আমাদেরকে বদনাম করে, খুন করে, হত্যা করে, কেস দিয়ে হাজার হাজার বছর ধরে আমাদেরকে মিটাচ্ছে। একদিন দুদিন নয়, বা হাজার হাজার বছর ধরে আমাদের ঘরে মারছে। কিন্তু যারা মারে তাদের সাম্রাজ্য কোনো পর্যন্ত মিটে গেছে। আল্লাহ শুকর, সেই মিশরের ফেরাউন মিটে গেছে, তার সাম্রাজ্য মিটে গেছে, এখনো পুরো মিশর ইসলামের উপরে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইরাকের বুকে চিঙ্গিস খান পুরো ইরাককে খুনে লাল করে দিয়েছে। দাজলা নদীর পানি মুসলমানদের খুনে লাল হয়ে গেছে। লাইব্রেরি গুলো, মাদ্রাসা গুলো সব পুড়িয়ে দিয়েছিল। সব তো জানেন না আপনারা, আপনাদের এসব খোঁজ রাখার সময়ও বা কই বলেন না। আর এসব আলোচনাও তো আর হয় না, কেন এসব আলোচনা হলে আজকের যারা চিঙ্গিস খান আছে, আজকের যারা ফেরাউন আছে, তারা তখন টুকবে, তুমি এসব আলোচনা করো কেন, তোমার মাইনেটা বন্ধ করে দেবো। মৌলী সাহেব চিন্তা করবে দরকার নেই বাবা, দুটো কোন রকম বলে চলে যায়। তা আমি বাপ কারো থেকে মাইনে লিই না, আমি মাইনে লিই দাদা হুজুরের আওলাদদের থেকে। আপনার আওলাদ তো নাকি? হ্যাঁ, আমি আপনাদের থেকে লিই, যে আমার বাপ লাগবে, যদি পারিস লিয়েছ, না পারিস তো সোজা ঘরে চলে যা। যা লিবার দরকার হয় দাদা হুজুরের আওলাদদের থেকে লি, বাইরের লোকের থেকে লি না। কেন? হজম হবে না, হজম হবে না। আপনাদের থেকে নিলে আমার হজম হয়ে যায়, অসুবিধা হয় না, কারণ আমার বাপের ছেলে তো। আপনারা দাদা হুজুরেরই মুরিদ তো নাকি? তাহলে দাদা হুজুর বলেছে আমার মুরিদরা হলো আমার আওলাদ, আমিও দাদা হুজুরের মুরিদ। খুনের আওলাদ যেমন, আবার পীর মুরিদের দিক দিয়েও আমি তিনার মুরিদ। আমরা পীর ভাই ভাই। তো যাই হোক, তা আজকে এভাবে যুগে যুগে হাজার হাজার বছর ধরে আমাদের ইতিহাস আমাদেরকে মিটাতে চেয়েছে। কেন মিটাতে চেয়েছে? আমরা কি দোষী? আমরা কি বদমাইশ? আমরা কি জালিম? না, এজন্য মিটাতে চেয়েছে আমরা ইসলামের অনুসারী। তাই ইসলামের অনুসারী হওয়াতে অপরাধ কি? অপরাধ হলো এটাই, যারা মিটাতে চেয়েছে তারা হলো জালিম, আর ইসলামের নাম হলো জুলুমকে মুক্ত সমাজ গড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মিটাতে চেয়েছে তারা হলো সন্ত্রাস, আর ইসলামের কাজ হলো সন্ত্রাস মুক্ত সমাজ গড়া। যারা মিটাতে চেয়েছে তারা হলো চরিত্রহীন, ইসলামের কাজ হলো চরিত্রহীনদের বিরুদ্ধে সংগ্রাম করে নারীদের ইজ্জত আবরুকে বাঁচানো। যারা মিটাতে চেয়েছে তারা হলো গরিবদের ঘরে শোষণকারী, আর ইসলামের কাজ হলো আল্লাহর সৃষ্টি গরিব, সে যে কোনো ধর্মের হোক, সে হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল, বাগদি, কুলি, ডোম, মুচি, শিখ, পাঞ্জাবি, ইহুদি, খ্রিস্টান, নাসারা, যেই হোক, কেউ গরিব যদি হয়, তার উপরে যদি জুলুম হয়, ইসলামের কাজ হলো ওই অসহায়ের পাশে দাঁড়িয়ে
জালিমের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করে এই গরিবকে বাঁচানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পিছনে কেন লেগেছে যুগে যুগে? লাগার কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, নাইকে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। আল্লাহ আমাদের দুটো কাজ দিয়েছে, নাই করো নাই প্রতিষ্ঠিত করো। অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তাই যুগে যুগে যারা সমাজের বুকে সন্ত্রাসী প্রথা চালু করতে চেয়েছে, জুলুম চালু করতে চেয়েছে, ক্ষমতার জোরে মানুষগুলোকে কৃতদাস দাসী বানাতে চেয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, সমাজকে নোংরা অসভ্যতা নেশাগ্রস্ত বানিয়েছে, ইসলাম আমাদেরকে ডিউটি দিয়েছে তাদেরকে মিটিয়ে দিয়ে এ সমাজকে নেশা মুক্ত করা, চোর মুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, ইনসাফ প্রতিষ্ঠিত করা, ইনসানিয়ত প্রতিষ্ঠিত করা, ন্যায় প্রতিষ্ঠিত করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, হাসি সমাজের মানুষের মুখে ফোটানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? তাহলে ইসলাম কাকে বলে বুঝতে পারছে? আমরা তো শুধু দাড়িতে ইসলাম খুঁজি, টুপিতে ইসলাম খুঁজি, নামাজে ইসলাম খুঁজাই, রোজাতে ইসলাম খুঁজি। আমরা মনে করি মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি নামাজ রোজা ইসলাম। আরে কোনো ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়লে আপনাদের উপকার হবে? কথা বলুন। আরে হ্যাঁ কি না বলবেন? আমি নামাজ পড়লে আমার নেকি হবে, আমি আল্লাহর কাছে প্রিয় হব। আপনাদের কি লাভ হবে? আপনারা নামাজ পড়লে আমার কোনো উপকার হবে? আমি দাঁড়িয়ে রাখলে আপনাদের উপকার আছে? আপনারা দাঁড়িয়ে রাখলে আমার উপকার আছে? আমি টুপি পড়েছি আপনাদের উপকার, আপনারা টুপি পড়েছেন আমার উপকার। এটা যার যার ব্যক্তি জীবনের উপকার। সমাজ জীবন কাকে বলে ইসলাম? যে আলোচনাই তো আমাদের কাছে নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছেন। অজগুলো মন দিয়ে শুনবেন। 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছেন। 40 বছর যখন বয়স হয়েছে নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর নবী পাক মেরাজে গেছে 621, 11 বছর পর। নবুয়াতের ঘোষণার 11 বছর পর নবী মেরাজে গেছে। তাহলে 11টা বছর নবী কি করেছে? কারণ মেরাজ থেকে তো নামাজ এনেছে। এই 11টা বছর তো নামাজ ফরজ ছিল না। তাহলে 11টা বছর উম্মতকে কি শিখিয়েছে? 11টা বছর নবী খোদ নিজে কি করেছে? এটা জানা দরকার আছে না? নাই। এই 11টা বছর ধরে আবু জেহেলের মতো, উদবার মতো, সাইবার মতো, রোম, সিরিয়া, পারস্য, পৃথিবী জুড়ে যে অসভ্যতা, বর্বরতা, সাম্রাজ্য তৈরি হয়েছিল। বাপেরা বেটিদেরকে খুন করে দিত, ছেলেরা মায়ের উপর অত্যাচার করত, বাপেদেরকে খুন করত, গরিবের ঘরের ছেলে মেয়েদেরকে বাজারে বিক্রি করা হতো, নিলামে তোলা হতো। এই যে অসভ্যতা, বর্বরতা, জিহালাতপনা ছিল, আল্লাহ নবী তাদেরকে বুঝিয়েছে। যারা বুঝেছে আলহামদুলিল্লাহ, যারা বোঝেনে রাসূলের সঙ্গে লড়াই পর্যন্ত করেছে। আমার নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, মেরাজওয়ালা নবী একা তাদের মোকাবেলা করেছে এই সমাজকে নাই প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? গলা লম্বা করে আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি। আমরা কখনো গ্রামে গ্রামে টিম তৈরি করেছি যে আমার গ্রামে জুলুম যেন না হয়, আমার গ্রামের এতিম যেন ক্ষুধার্ত না ঘুমোয়, আমার গ্রামে বিধবার উপরে জুলুম যেন না হয়, আমার গ্রামে অসহায়ের উপরে কেউ অত্যাচার না করে, আমার গ্রামে যেন মুসলিম মানুষকে কেউ যেন কষ্ট না দেয়, আমার গ্রামে কোনো নেশা জাতীয় দ্রব্য যেন না চলে, আমার গ্রামে যেন ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না হয়। অন্য পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি মুসলমান, আমার মহল্লায় মোহাম্মদ রসুলের ডাঙ্কা বাজবে, আমার মহল্লায় মোহাম্মদ রসুলের নীতি আদর্শ চলবে। এটা কখনো আমরা ভেবেছি? এজন্য আল্লাহ জালিম হুকুমাতকে বসিয়েছে আমাদেরকে টাইট করবে বলে। শুনছেন তো? আফসোস করে কিচ্ছু লাভ নেই, আমরা পাওনাদার মার খাবার। কেন? আমরা নামে তাল পুকুর ঘটি ডোবে না,
আমরা নামে মুসলমান, উঠা বসা চাল চলন কাজ কাম সব আবু জেহেল উতবা সাইবাদের অনুসরণ করে, মোহাম্মদ রসুলের অনুসরণ কই আমাদের? ওই মসজিদের মধ্যে ইসলাম আছে, ওই মাদ্রাসার মধ্যে ইসলাম আছে, বাকি কোন জায়গাতে আমাদের ইসলাম নেই। সংসার জীবনে ইসলাম নেই, সমাজনীতিতে ইসলাম নেই, অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই, রাষ্ট্র জীবনে ইসলাম নেই, পরিবার নীতিতে ইসলাম নেই। অন্য ধর্মের মানুষের সঙ্গে আমার নবী কিভাবে ভালোবাসা বিনিময় করেছে, সেখানে আমাদের ইসলাম কই? এজন্য আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, পদতুলিত, বেউজ্জতি। আসুন, এজন্যই মাহফিল করা হয়, যাতে করে আমরা পরিবর্তন হতে পারি। এখনো সময় আছে। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়া জমিনেতে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে, জীব জন্তু পশু পাখি করে পাঠাইনি, আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছে তোমার আমার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে দুইটা কাজ আল্লাহ দিয়েছে, এই দুই কাজ যদি তুমি আমি করতে পারি, তবে আল্লাহ পাক তোমার আমার জন্য চির শান্তির মেহমানখানা জান্নাত দেবে। হ্যাঁ, নামাজ পড়তে হবে, হ্যাঁ একবার রোজা রাখতে হবে, হ্যাঁ জীবনে একবার হজ করতে হবে। কাজ তো বেশি কিছুই নাই, জীবনে একবার, তাও আবার যদি মালদার হয়, তার জন্য আল্লাহ হজকে ফরজ করেছে। বছরে একটি বার এক বেলা এক মন করে রোজা রাখার হুকুম আল্লাহ দিয়েছে, সেটাও তোমার আমার সুস্বাস্থ্যের জন্য। আর দৈনিক 5 বার 10 মিনিটও সময় লাগে না, আল্লাহ পাক নামাজ পড়ার জন্য তোমাকে আমাকে কাজ দিয়েছে। এছাড়া কি আর কোনো কাজ তোমার আমার নাই? হ্যাঁ রয়েছে। কি কাজ? ওই কাজটা দেখাবেন বলেই তো আল্লাহ তোমার আমার জন্য গাইড বুক হিসাবে কোরআন শরীফকে পাঠিয়েছে, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই কোরআনের বাস্তব করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের লাইফ স্টাইলটাই হলো কোরআন। তুমি একটুখানি ছেলে এত বদমাইশ কেন? তুমি বাপ মাকে সম্মান করো? হ্যাঁ, তোমার বাপ এখানে আছে? তুমি জানো না তোমার আব্বা আছে কেন? তোমাকে তো একবার আমি বারণ করলাম যে মোবাইল বাচ্চাদের ঘাটতে নাই। আল্লাহ নবী নবী দয়া নবীকে আল্লাহ পাক তোমার আমার জন্য মডেল করে পাঠিয়েছে। মনে রাখবেন, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, একদিন তোমার আমার ডাক আসবে, আল্লাহর হাওয়ালায় চলে যেতে হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর স্বাদ অবশ্যই চাখতে হবে। এই দুনিয়া তো শুধুমাত্র তোমার আমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষার জায়গা।